বন্ধুরা, আজ আমি পুঁটি মাছ নিয়েছি। এই পুঁটি মাছগুলো দেখুন, খুব টাটকা, খুব সুন্দর পুঁটি। এই পুঁটি মাছের আজকে আমি ভাপা বানিয়ে দেখাবো, খুব ভালো লাগে। এখন পুঁটি মাছগুলোকে বেছে নেব। কলা পাতায় করে মাছগুলো এখন বেছে নিচ্ছি। ছোট মাছের তো বেশি কিছু বাজবে না, একটু আঁশটাই শুধু তুলে নেব, আর পেটটা একটু টিপে দেব। এখন দেখুন, একেবারে বাছাই করা পুঁটি। বাজারে কিন্তু এখন খুব পুঁটি মাছ বেরিয়েছে। এরকম বাছাই করা পুঁটি মাছের ভাপাটা কিন্তু খুব ভালো লাগে। এখন সব মাছগুলো বাছা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এখন মাছগুলো বাছা হয়ে গেছে, ধুয়ে নিয়ে আসছি। এখন ধুয়ে রাখা মাছের মধ্যে জলটা ঝরতে ঝরতে এখন মশলা কিছু বেটে নিচ্ছি। এখন মশলা নিয়েছি গোটা জিরে আর কালো সরষে। এখন গোটা জিরেটা বেটে নিচ্ছি। এখন জিরেটা বেটে নিয়েছি, এবার কালো সরষেটা বেটে নিচ্ছি। এখন মাছের ভাপা বানানোর জন্য মাছের মধ্যে কিছু উপকরণ মাখাতে হবে, তাই আমি এখন মাখিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি, আর জিরে বাটা, আর কালো সর্ষে বাটা, সর্ষের তেল। এই কটা উপকরণ দিয়ে এখন মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। এখন মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। পুঁটি মাছের ভাপা বানানোর জন্য আমি আগে থেকে জলটা কড়াই করে বসিয়ে দিয়েছি, আর একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি বাটিটা সাজিয়ে নেব। আপনারা চাইলে টিফিন কৌটার মধ্যে করতে পারেন, আবার ভাতের মধ্যে দিয়েও করতে পারেন, যেমন চিংড়ি মাছের ভাপা হয় সেইভাবে। মশলা মাখানো পুঁটি মাছটা টিফিন কৌটার মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে মশলা একটু আছে, রান্না বাটার জলটা একটু অল্প করে দিয়ে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা হাফ হাফ করে দিয়ে দিচ্ছি। অল্প আবার একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এদিকে আমার কড়ার জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এখন কৌটোটা বসিয়ে দিচ্ছি।
এখন ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। যতক্ষণ না ভাপে সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু রাখতে হবে। এখন 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এখন জলটা অনেকটা শুকিয়ে গেছে। এখন পুঁটি মাছের ভাপাটা পুরোপুরি হয়ে গেছে মনে হচ্ছে। এখন টিফিন কৌটা খুলে দেখি হয়েছে কিনা। প্রচুর গরম আছে, একটু সাবধানে নামাতে হবে। এটা এখন একটু ঠান্ডা হোক, তারপর আমি খুলে দেখাবো। এখন কৌটোটা ঠান্ডা হয়ে গেছে, এবার খুলে দেখাচ্ছি। খুব সুন্দর কিন্তু পুঁটি মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়ে যাচ্ছে। খুব ভালো লাগছে। আমি অমনি খাচ্ছি, ভালো লাগছে। গরম ভাতের সঙ্গেও খুব ভালো লাগবে। আমাদের বাড়িতে বেশিরভাগ ছোট মাছ খেতে খুব ভালোবাসে। এরকম ছোট মাছের রেসিপি থাকলে আর কিছু লাগবে না। আর বন্ধুরা, আপনারাও এইভাবে পুঁটি মাছের ভাপা বাড়িতে বসে বানাবেন, খুব সহজ পদ্ধতিতে বানাতে পারবেন। আর যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।